দেখো আজ কিন্তু আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সের 3 নম্বর ম্যাচ। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে হবে আজকে কেকেআরকে। তবে অন্যদিকে কিন্তু দিল্লি ক্যাপিটালসকে ছোট করে দেখলে হবে না, তারাও কিন্তু তাদের গত ম্যাচটা জিতেই কিন্তু এই ম্যাচটা খেলতে নামছে। সুতরাং তাদের আত্মবিশ্বাসটাও কিন্তু বেশ মোটামুটি পজিটিভ দিকেই থাকবে। তবে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্সের কথা বলতে গেলে তারা কিন্তু দিল্লি ক্যাপিটালসের থেকে হাজার গুণ এগিয়ে, কারণ কেকেআরের প্রত্যেকটা ব্যাটসম্যান এখন টপ ফর্মে, প্রত্যেকটা অলরাউন্ডার টপ ক্লাস ফর্মে, প্রত্যেকটা বোলারও রেড হট ফর্মে। আশা করি আজকের ম্যাচে মিচেল স্টার্কেরও হয়তো আমরা কামব্যাক দেখতে পারবো। যাই হোক, তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশেষ করে যে কেকেআরের প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে আজকের ম্যাচে। তারা কি জয়ের হ্যাট্রিক করবে? প্লেইং ইলেভেনে কোনো পরিবর্তন হবে কি? আর পরিবর্তন হলেও তার পরিবর্তে কে খেলবে সমস্ত কিছু ডিটেলসে বলবো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর চ্যানেলটিকে প্রথমবার এসে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ক্রিকেটকে ভালোবাসলে ক্রিকেট সংক্রান্ত সমস্ত রকম ছোট বড় খবরের জন্য। ঠিক আছে, চলো তাহলে দেখে নিই কলকাতা নাইট রাইডার্সের আজকের ম্যাচের প্লেইং ইলেভেনটা। তো ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, অঙ্কুশ রঘুবংশী, রমনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। দেখো আজকের ম্যাচেও কিন্তু খেলবে না নীতিশ রানা, কারণ সে কিন্তু টিমের সঙ্গে বিশাখাপত্তনমে কেকেআরের সঙ্গে আসেনি এবং প্র্যাকটিসেও তাকে দেখা যায়নি এখনও পর্যন্ত। সে কিন্তু প্রথম ম্যাচ খেলেছিল হায়দ্রাবাদের সঙ্গে, তারপর থেকে তার কোনো দেখা নেই, কারণ সে কিন্তু এখন চোটে ভুগছে। আর এটা কিন্তু কেকেআরের জন্য একটা বড় রকমের কনসার্ন। তাই তার পরিবর্তে আগের ম্যাচে তো অঙ্কুশ রঘুবংশীকে নিয়েছিল, সেই জন্য আজকের ম্যাচেও আমি প্লেইং ইলেভেনে অঙ্কুশ রঘুবংশীকেই রাখলাম। এবার তোমরা বলতে পারো যে মনীষ পাণ্ডেকে কেন নিল না, কারণ গম্ভীর কিন্তু ইতিমধ্যে রঘুবংশীর উপর অনেকটাই আত্মবিশ্বাস দেখাচ্ছে। যাই হোক, তো আজকের ম্যাচের রেজাল্টটা কী হতে পারে নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের প্রেডিকশান, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু নিচে কমেন্টে জানিও। সঙ্গে পরবর্তী ভিডিও তোমরা কোন টপিকে দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে করে দিও।